আমরা বাংলাদেশে আপাদমস্তক ইন্ডিয়ান বিরোধী। আমাদের অবস্থান একবারই পরিষ্কার। ইন্ডিয়ান আধিপত্যবাদ, আগ্রাসন, তাবেদারি, গোলামি, এগুলোর বিরুদ্ধে আমরা সোচ্চার। এবং এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় পণ্য বর্জন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দলীয়ভাবে রাজপথে লড়াই করেছে, সংগ্রাম করেছে আমরা, আমাদের দল গণ অধিকার পরিষদ। খোঁজ নিয়ে দেখেন, মিডিয়াতে যান, গুগলে যান, একমাত্র ব্যানার নিয়ে দলীয়ভাবে সবার আগে রাজপথে আমরা নেমেছি ভারতীয় দোসরদের বিরুদ্ধে। ইন্ডিয়ান পণ্য বয়কট অর্জন আমরাই শুরু করেছি। তো আমরা আপাদমস্তক ইন্ডিয়ান বিরোধী, ভারতীয় আগ্রাসন বিরোধী। তো সেই জায়গায় কেন আমাদেরকে তারা দাওয়াত দেবে? আপনারাই বলেন, দাওয়াত দেওয়ার কি কোনো প্রশ্ন আছে? তারপরেও কাকতালীয়ভাবে যদি দাওয়াত চলেও আসত, আপনারা নিশ্চিত থাকেন আমরা কখনোই ভারতীয় গোলাম, রয়ের দালাল, তাদের এজেন্টদের কোনো অনুষ্ঠানে কখনোই যাইতাম না বা যাব না, প্রশ্নই আসে না। আমি আপাদমস্তক ওই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একজন সম্মুখ যোদ্ধা, আর আমি তাদের অনুষ্ঠানে যাব, এটা প্রশ্নই আসে না। তো সেই জায়গায় যারা আজকে এরকম প্রশ্ন তোলার চেষ্টা করছে যে আপনাদের দাওয়াত দেয় নাই, এজন্য আপনারা কথা বলছেন, অমুককে দাওয়াত দেয় নাই, আরে ভাই, এখানে দাওয়াত দেওয়া না দেওয়ার বিষয় না, এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন, দেশপ্রেমের প্রশ্ন, স্বাধীনতা, সার্বভৌমত্বের বিষয়। এই জায়গায় দাওয়াত দেওয়া না দেওয়া নিয়ে কি আছে? আমাদের তিনজন ছাত্র প্রতিনিধি, আসিফ, নাহিদ ইসলাম, তারপরে আপনার ওই মাহফুজ আলম, তাদেরকেও তো কার্ড পাঠানো হয়েছিল, তারা তো যায় নাই। কারণ তারা জনগণের সেন্টিমেন্ট এবং দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার দিকে লক্ষ্য রেখে তারা বর্জন করেছে। আমরা তাদের স্যালুট জানাই। সুতরাং এখানে দাওয়াত দেওয়া না দেওয়ার তো বিষয় না ভাই। আমরা আমাদের স্বাধীনতার বিষয়ে, দেশপ্রেমের বিষয়ে নো কম্প্রোমাইজ। যে বা যারা আমাদের দেশের বিরুদ্ধে 24 ঘন্টা ষড়যন্ত্রে লিপ্ত, এখানে একটা ভারতীয় হেজিমনি প্রতিষ্ঠায় লিপ্ত, এদের সাথে আপোষ করা, 50,000 টাকার একটা বান্ডিল দেখলে মাথা বিক্রি করা, এই রাজনীতি আমরা কখনোই করিনি, ভবিষ্যতেও করবো না ইনশাআল্লাহ। আমি ফারুক হাসান চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমরা সেই পথে কখনোই যাব না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।